15ই ডিসেম্বর থেকে 2 মাসের জন্য তেলপাড়া ব্যারেজে যান নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। তেলপাড়া ব্যারেজের পরিস্থিতি খারাপ থাকার কারণে তার মেরামতি প্রয়োজন এবং সেই মেরামতির জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা 2 মাস ধরে চলবে মেরামতির কাজ এবং এই মেরামতির কাজ চলাকালীন অধিকাংশ যানবাহনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। শুক্রবার এই বিষয়ে প্রশাসনিক বৈঠক করা হয় এবং সেই প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারী পণ্যবাহী কোনো যানবাহন মেরামতির কাজ চালানোর সময় ব্রিজের উপর দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তেলপাড়া ব্যারেজের বর্তমান পরিস্থিতি নিয়ে দিন কয়েক আগেই একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ হয়, যে পর্যবেক্ষণে ধরা পড়ে ব্যারেজের উপর পিচ উঠে গিয়ে একদিকে যেমন ঢালাই বেরিয়ে গিয়েছে, ঠিক সেই রকমই আবার ব্যারেজের নিচে থাকা ফিশ প্লেটের অংশের বালি সরে গিয়েছে। এছাড়াও ব্রিজের বেশ কয়েকটি জায়গায় বড় বড় ফাটল লক্ষ্য করা গিয়েছে। স্বাভাবিকভাবেই ব্রিজটির মেরামতি অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে, আর এরই পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যারেজ এবং ব্রিজ দুই মেরামতির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 14 নম্বর জাতীয় সড়কের উপর থাকা ওই তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যে সকল পণ্যবাহী যানবাহন যাতায়াত করে থাকে, সেই সকল পণ্যবাহী যানবাহন ঘুরপথে ঝাড়খণ্ড এবং সাঁইথিয়ার বাগডোলা কজওয়ে দিয়ে যাতায়াত করানো হবে। 60% ভারী পণ্যবাহী যানবাহন ঝাড়খণ্ডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে এবং 40% যানবাহন সাঁইথিয়ার দিকে ঘুরে যাতায়াত করবে। তবে অন্যান্য যাত্রীবাহী যানবাহন, ছোট গাড়ি, মোটর বাইক, 3 চাকার যানবাহন, খালি ট্রাক ইত্যাদি মেরামতির কাজ চালানোর সময় তেলপাড়া ব্যারেজের ওপর দিয়েই যাতায়াত করতে পারবে।